আচ্ছা, আমি ধরে নিলাম যে তুমি গণিত বইয়ের সূচক ও লগারিদম অধ্যায়ের যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো তুমি বুঝে সঠিকভাবে সমাধান করতে পারো না। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সর্বোচ্চভাবে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে সূচক ও লগারিদমের যে অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করা যায়। আচ্ছা, সবার প্রথম আমি দেখো যে সূচক ও লগারিদমের আজকে আমি 4-এর 1 অনুশীলনী আলোচনা করব। অর্থাৎ 4-এর 1 অনুশীলনীর যে অঙ্কগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ে এগুলো আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার পূর্বে এই যে সূচকীয় রাশির যে সূত্রাবলীগুলো আছে এগুলো আমাদের ভালো করে বুঝে নিতে হবে বা ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে সুন্দরভাবে সমাধান করতে পারবে। আচ্ছা দেখো, এই যে সূচকীয় রাশি অর্থাৎ সূচক সূচক বিষয়টা আমাদেরকে আগে ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। সূচকটা আসলে কি? দেখো, এই সূচকের ব্যবহার কিন্তু বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে লেখানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা সূচক বলতে বুঝবো যে একটি সংখ্যা কতবার গুণ অবস্থায় আছে, একটি সংখ্যা কতবার গুণ অবস্থায় আছে সেটা প্রকাশ করার জন্য সংখ্যাটির উপরে ডান পাশে ছোট করে লিখে দেওয়া হয়। এই ছোট করে যে আমি লিখে দিলাম কয়বার গুণ অবস্থায় আছে, এইটা মূলত সূচক। আচ্ছা, আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করি। মনে করো যে 5 4বার গুণ অবস্থায় আছে, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এই যে 5 অর্থাৎ 5 এর উপরে ডান পাশে ছোট করে 4 লিখবো। এই যে উপরে ডান পাশে ছোট করে 4 লিখলাম না, এটাকে মূলত বলে সূচক। এটাকে বলে সূচক বা পাওয়ার অথবা বলতে পারি ঘাত। আর এই যে 5 লিখলাম না, এই 5টাকে বলা হচ্ছে কি? ভিত্তি বা বেস। ভিত্তি বা বেস। তাহলে সূচক বলতে কি বোঝাচ্ছে? যে একটি সংখ্যা কতবার গুণ অবস্থায় আছে এটা প্রকাশ করার জন্য সংখ্যাটির উপরে ডান পাশে ছোট করে লিখতে হবে, এটাই মূলত হচ্ছে সূচক। দেখো, এই সূত্রটা আমরা বোঝানোর চেষ্টা করি। দেখো যে মনে করি যে এ 3বার গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো a টু দি পাওয়ার কিউব অর্থাৎ a কিউব লিখতে পারি। তাহলে এইখানে a যেহেতু 3বার গুণ অবস্থা আছে এই জন্য পাওয়ারটা হয়ে গেল কি 3। আচ্ছা, তাহলে এটা আসলো কিভাবে? আমাদের ধরে নিতে হবে যে এখানে পাওয়ার 1 আছে, পাওয়ার 1 আছে। অর্থাৎ মনে রাখবো যে সকল সংখ্যার একটা পাওয়ার সবসময় থাকে, সেই পাওয়ারটা কি? সেটা হচ্ছে 1। তাহলে দেখো তো এখানে এ শুধু এ আছে, পাওয়ার নাই। আমাদের মনে মনে ধরে নিতে হবে পাওয়ার এ, ধরে নিতে হবে পাওয়ার এ না, পাওয়ার 1 1 1। আচ্ছা দেখো তো এই পাওয়ার গুলো যদি যোগ করি তাহলে কি 3 হবে না? এই যে 1 যোগ 1 যোগ 1, তাহলে 3 হচ্ছে না? তার মানে যদি ভিত্তিগুলো একই হয়, ভিত্তিগুলো একই হয় এবং গুণ অবস্থা থাকে, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। মনে রাখবা, ভিত্তিগুলো যদি একই হয় তাহলে সবগুলো ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিব, আর যে পাওয়ার গুলো আছে এগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এটা মূলত হচ্ছে 1 নম্বর সূত্র। আচ্ছা, তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে a to the power m into a to the power n is equal a to the power m plus n। অর্থাৎ যদি ভিত্তিগুলো একই হয় এবং গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে। যেমন ধরো 5 স্কয়ার ডিভাইডেড, আচ্ছা 5 কিউব ধরলাম, ডিভাইডেড 5 স্কয়ার ধরলাম। তাহলে কি হবে দেখো তো, দুইটা ভিত্তির মধ্যে আমাকে একটা ভিত্তি নিতে হবে এবং পাওয়ার গুলো কি করতে হবে? ভাগ থাকার কারণে বিয়োগ করতে হবে। তাহলে কি পাচ্ছি? 5 পাওয়ার 1, অর্থাৎ শুধু 5 পাচ্ছি। আবার দেখো এটা যদি আমরা ভেঙে ভেঙে করি তবুও একই হবে। কিরকম? 5 এর উপরে পাওয়ার কিউব আছে, তার মানে এখানে কয়টা 5 আছে? 3টা 5 আছে। তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 5। নিচে কয়টা 5 আছে? নিচে 2টা 5 আছে, 5 ইন্টু 5। একটা 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 কাটা যায় না? একটা 5 থাকে না? আচ্ছা, এটা মূলত হচ্ছে কি 2 নম্বর সূত্র। দেখো এখানে দুইটা বিষয় তুলে রাখছি, যখন m বড় হবে তখন এই সূত্র, যখন m ছোট হবে তখন এই সূত্র। অর্থাৎ আরেকটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। দেখো মনে করো যে 5 পাওয়ার 4 ডিভাইডেড 5 পাওয়ার 6।
এবার কি হবে বিয়োগ হবে না দেখো তো, দুটো ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিলাম, পাওয়ার গুলো ভাগ থাকার কারণে বিয়োগ হবে, তাহলে কি হচ্ছে 5 পাওয়ার -1 হচ্ছে না, -1 হচ্ছে। এই যখন মাইনাসটা থাকবে, এই মাইনাসটাকে তুলে দিতে গেলে, মাইনাসটাকে যদি আমরা বাদ দিতে চাই, এই মাইনাসের পরিবর্তে 1 দিয়ে ভাগ চিহ্ন দিতে হবে, এরপর 5 পাওয়ার 1, অর্থাৎ মাইনাসের পরিবর্তে কি 1 দিয়ে ভাগ চিহ্ন, এরপর 5 পাওয়ার যা থাকবে তাই। এটা মূলত এই সূত্রের সাথে মিলে যায়। আচ্ছা, এরপরে কি মনে রাখবো, দেখো এখানে দেখো a এবং b গুণ অবস্থায় আছে এবং ব্র্যাকেট ক্লোজ করে এর উপরে পাওয়ার n আছে। এটার অর্থ হচ্ছে যে এই পাওয়ারটা একবার a কেও দিতে হবে, একবার b কেও দিতে হবে। সেম ভাবে পরের সূত্রটা দেখো ভাগ আকারে আছে, এখানেও এর উপরে একবার n পাওয়ার হবে, b এর উপরে একবার n পাওয়ার হবে। এরপরে 5 নম্বর সূত্রটা দেখো, এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে, আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হয়, গুণ হয়। বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো মনে করো যে 5 স্কয়ার 5 স্কয়ার 5 স্কয়ার, এই তিনটা 5 স্কয়ার আছে, আমি কিভাবে লিখতে পারি, 5 স্কয়ার এর উপরে কিউব, অর্থাৎ এগুলো কয়টা, তিনটা, এদের পাওয়ার কি 1, তিনটা যোগ করবো তাহলে কি হচ্ছে 3 হচ্ছে না। এখন দেখো 5 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6, অর্থাৎ মোটে কয়টা কয়টা থাকতে হচ্ছে 6টা 5 হচ্ছে। দেখো এখানে দুইটা, আবার এখানে কয়টা দুইটা, আবার এখানে দুইটা, তাহলে 5 কয়টা মোট হচ্ছে 6টা। তাহলে এখানে আমরা এই সূত্রটা হয় না। তাহলে মনে রাখবো কি, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারের পরে কি হবে, গুণ হবে। এবার দেখো এই যে 6 নম্বর সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র, যদি পাওয়ার কি থাকে 0 থাকে, যদি পাওয়ার 0 হয় তাহলে অ্যান্সার 1 হবে। এখন কি ভিত্তিক পাওয়ার হয় হোক, অর্থাৎ ভিত্তিটা যাই থাকুক না কেন, পাওয়ার 0 থাকলে অ্যান্সার 1, হিসাব ক্লোজ। আচ্ছা দেখো এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি। মনে করো যে a পাওয়ার 5 ডিভাইডেড a পাওয়ার 5, দুটা ভিত্তির মধ্যে কটা ভিত্তি নিব, একটা, পাওয়ার গুলো ভাগ থাকার কারণে বিয়োগ করব, 5 বিয়োগ 5, তাহলে কি হচ্ছে a পাওয়ার 0 হচ্ছে না, আর 0 মানে কি 1। আচ্ছা দেখো এখানে 1 আসতেছে, এবার আমরা যে অন্যভাবে চিন্তা করি, দেখো এখানে 5 আছে কয়টা, 5টা, না a আছে কয়টা, 5টা, 3টা 4টা 5টা, নিচেও a আছে কয়টা, 5টা। তাহলে দেখো একটাই কাটা, একটাই কাটা, সব কাটা যাচ্ছে, কাটা গেলে কি 1 থাকে না, অর্থাৎ তুমি যদি 10কে 10 দ্বারা ভাগ দাও কি করবে, 1 পাবে না। 10টা 10 জন কাকে দিবে, কি হবে, একটা করে পাবে না, তাহলে অবশ্যই 1 আসতেছে। তাহলে এখানে দেখো পাওয়ারটা যদি 0 হয় তাহলে অ্যান্সার হবে 1, এই যে সূত্রটা, এটাতে আমি আলোচনা করলাম। এবার দেখো মনে রাখবো, যদি রুট থাকে, কোন সংখ্যার উপরে রুট থাকে, যেমন এর উপরে রুট আছে, এই রুটের মান পাওয়ার হাফ, মনে রাখবা রুটের মান হচ্ছে পাওয়ার হাফ। যেমন এখানে এর পরিবর্তে কি থাকতে পারে, 7 থাকতে পারে, থাক সমস্যা নেই, এটা ভিত্তি হয়ে যাবে, আর রুটের মান হচ্ছে হাফ। আবার দেখো যদি এরকম থাকে 3√7, সেক্ষেত্রে কি হবে, এই 7 ভিত্তি অবস্থায় থাকবে, আর এটা কি হয়ে যাবে 1/3, অর্থাৎ এইখানে যা থাকবে এখানে তাই হবে। এখানে যদি n থাকে এখানে হবে n, এখানে যদি ক থাকে এখানে হবে ক, আর যদি কিছু না থাকে তাহলে কি হবে, হাফ হবে। এই যে সূত্রটা, তাহলে এই কয়েকটা সূত্র আমরা যদি ভালো করে মনে রাখতে পারি, তাহলে আমরা যে লগ সূচক অধ্যায়ের যে 4 ভাগ অনুশীলনী আছে, এই অনুশীলনী অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো। আচ্ছা এখন তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আর আমার সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আমি কথা দিচ্ছি যে তোমাদের অঙ্কগুলো খুব সহজ করে বুঝাই দেবো এবং তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবা। আচ্ছা যদি তোমাদের কাছে বই এবং খাতা কলম থাকে, এগুলো বের করো, বের করে আমার সাথে সমাধান করা শুরু করো। আচ্ছা দেখো সর্বপ্রথম যে অঙ্কটা আছে, অঙ্কটা হচ্ছে কি 4 ভাগ অনুশীলনের সর্বপ্রথম যে অঙ্কটা আছে এটা আমি তুলতেছি। আচ্ছা দেখো 1 নম্বরে দেওয়া আছে 7 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস কিউব ডিভাইডেড 3 ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 4। কি করতে বলছে, সরল করতে বলছে। তাহলে আমরা এখন সরল করব, কিভাবে করব দেখো একটু। দেখো আমরা 1 নম্বর সূত্রটা শিখলাম, কি শিখলাম,
যদি ভিত্তিগুলো গুণ অবস্থায় থাকে এবং একই হয়, তাহলে সবগুলা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হবে, পাওয়ার গুলা যোগ হয়ে যাবে। তাহলে দুইটা সেকেন্ডের মধ্যে একটা সেকেন্ড নিব, গুণ থাকার কারণে পাওয়ার গুলো কি করে দিব, যোগ করে দিব। এই যে গুণ থাকার কারণে যোগ, আর যেহেতু এর সামনে মাইনাস আছে আমরা ব্র্যাকেট দিয়ে দিব, কারণ এই মাইনাসটা নিজস্ব মাইনাস। এখানে দেখো পাওয়ার নেই, একটু আগে আমি বললাম যদি পাওয়ার না থাকে তাহলে আমরা কি করবো, পাওয়ার ধরে নিব, পাওয়ার হচ্ছে 1। আচ্ছা, এখানে সম্ভবত ভুল তুলছি অঙ্কটা, ভুল তুলছি, এটা হবে 3। আচ্ছা, এটা দেখো দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিব, পাওয়ার গুলো গুণ থাকার কারণে এই যে যোগ হয়ে যাবে। এখানে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার দেখো এই যে প্লাসে মাইনাসে কি হয়, -3, আবার কি হবে প্লাসে মাইনাসে -4। আচ্ছা, 3 থেকে 3 বাদ দিলে কি হবে 0। আবার এখানে দেখো +1 আর -4 ক্যালকুলেশন করলে কি পাবো, -3। অর্থাৎ 4 টাকা ধার করে দিয়েছি, 1 টাকা শোধ করলাম, আরো 3 টাকা হবে। এখন আমরা এই সূত্র শিখলাম যে কারোর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে অ্যান্সার হবে 1, তাহলে 7 পাওয়ার 0 হবে, অ্যান্সার হচ্ছে 1। আর এই সূত্র শিখলাম যে মাইনাস থাকলে কি হবে, 1 দিয়ে ভাগ চিহ্ন, কোনো কথা নাই, মাইনাস থাকলে তুমি যে মাইনাসটা তুলে দিতে চাও মাইনাসের পরিবর্তে 1 দিয়ে ভাগ চিহ্ন দিবা, এরপরে মাইনাস বাদে যা আছে তুমি তাই দিবা। এখন দেখো এই ভাগটাকে আমি কি বানাবো, গুণ বানাবো। তাহলে গুণ বানানোর নিয়ম কি, লব যাবে হরের জায়গায়, হর যাবে লবের জায়গায়। তাহলে দেখো হর হচ্ছে 3 এর উপরে কিউব, 3টা 3 গুণ করলে হবে 27, আর নিচে 1, তাহলে 1 1 বাদ যাচ্ছে, কি থাকতেছে 27। এইটা হচ্ছে মূলত অ্যান্সার। তুমি যদি না বুঝো বা কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাই দিবা, আমি আবার তোমাকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 নম্বর অঙ্কটা আছে যে 3√7 স্কয়ার ইন্টু 3√7 ডিভাইডেড √7। আচ্ছা, এই রুট দেখে ভয় খাওয়া যাবে না, আমরা তো এখানে সূত্র শিখছি, এই সূত্র অনুযায়ী প্রয়োগ করুন। দেখো এখানে 7 স্কয়ার থাকলো, এই যে 3 রুট আছে না, কি বলছিলাম আমি যে এখানে যা আছে এখানে তাই হবে। তাহলে কি হচ্ছে 1/3, আবার এখানেও কি হবে 1/3, আর এটা যা আছে আপাতত তাই রাখি দেব। এবার দেখো তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, এটা আমি বলছিলাম। তাহলে 2 হচ্ছে লব, এই লব লবের সাথে গুণ হবে, 2 কে 2 এর নিচে হচ্ছে 3। এটা ঠিক রাখলাম, এটা ঠিক রাখলাম। এবার দেখো দুইটা ভিত্তির মধ্যে কটা ভিত্তি নিব, একটা ভিত্তি নিব, পাওয়ার গুলো কি করে দিব, গুণ থাকার কারণে যোগ করে দিব। আচ্ছা, এবার দেখো √7 এগুলো ঠিক লিখলাম। এখানে দেখো তো হর হচ্ছে 3, এখানে হর 3, তাহলে যদি আমি যোগ করি সেক্ষেত্রে কি হবে, হরগুলো লসাগু 3 হবে, 3 কে 3 দ্বারা মানে 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 2 এর সাথে গুণ করলে 2 ওকে 2, আবার 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, 1 ওকে 1। তাহলে কি হচ্ছে দেখো তো 7 পাওয়ার 3 ডিভাইডেড 3 হচ্ছে না, আর এখানে দেখো রুটের মান কি পাওয়ার হাঁটলো দিয়ে দিলাম। এবার দেখো দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিব, ভাগ করার কারণে পাওয়ার গুলা বিয়োগ করে দিব। দেখো এখানে আবার কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে কি হচ্ছে 1 থাকতেছে, তাহলে 1 মাইনাস কি হাফ। আচ্ছা, আবার লসাগু করি, তাহলে কি হচ্ছে 2 বিয়োগ 1, অর্থাৎ হাফ হচ্ছে। হাফ মানে কি রুট। এটা মূলত 2 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 3 নম্বর প্রশ্নটা কি আছে, 2 পাওয়ার -1 5 পাওয়ার -1 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার আবার -1। আচ্ছা, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। দেখো সমাধান করব কিভাবে, এই যে এখানে পাওয়ার কি আছে, মাইনাস আছে না, এই মাইনাস তুলে দিয়ে কি হবে 1 দিয়ে ভাগ চিহ্ন, তারপর যা আছে তাই, 2 এর উপর পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নাই, প্লাস একই রকম করে কি হচ্ছে, এই যে মাইনাসের কারণে 1 দিয়ে ভাগ চিহ্ন, আর 5 পাওয়ার 1,
এবার দেখো আমরা ভগ্নাংশ যোগ করবো। 5 আর 2 এর লসাগু কত? 5 দুগুণে 10, ভাগ করলে 5 থাকে, 5 একের সাথে গুণ, 5 ওকে 5, আবার ভাগ করলে কি থাকে? 5 দুগুণে 10, 2 থাকে, 2 ওকে 2, পাওয়ার মাইনাস 1। আচ্ছা, এবার মাইনাসের কারণে আমরা কি করবো? 1 দিয়ে ভাগ চিহ্ন দিব। এরপর 5 দিয়ে কত? 7 ভাগ 10, এর উপরে পাওয়ার 1 দিব। পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন আছে, কারণ 1 পাওয়ার দিয়ে দেখানোর প্রয়োজন নাই। এখন এই ভাগটাকে আমরা কি বানাবো? গুণ বানাবো। তাহলে কি হবে? লব যাবে হরের জায়গায়, হর যাবে লবের জায়গায়, অর্থাৎ দশকে 10 ভাগ 7। এটা হচ্ছে 3 নম্বর অঙ্কের সমাধান। এরকম করে এখন আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। আচ্ছা, দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, 2 ইন্টু a পাওয়ার 1 প্লাস 3 ইন্টু b পাওয়ার 1, একই রকম কিছুটা একই রকম। মানে এখন এই অঙ্কগুলো কি করতে হবে? তোমাকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবা যে প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনোই অঙ্ক শেখানো যায় না। এই গণিত বিষয় পারতে গেলে শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা, এবার দেখো তো তুমি একটু চিন্তা করো, এই 2 কে আমরা রাখি দিলাম, এই পাওয়ারটা কি 2 এর উপরে আছে? কখনোই না। এই পাওয়ারটা কার উপরে আছে? শুধু এর উপরে আছে। এখন পাওয়ারটা আবার কি মাইনাস আছে না? তাহলে মাইনাস থাকলে 1 দিয়ে ভাগ চিহ্ন। এরপরে কি? a পাওয়ার 1, 1 দেওয়ার প্রয়োজন আছে? নাই। প্লাস 3 ইন্টু, আবার মাইনাসের কারণে 1 দিয়ে ভাগ চিহ্ন, b পাওয়ার 1, 1 দেওয়ার প্রয়োজন নাই। ব্র্যাকেট ক্লোজ করে এই যে পাওয়ার মাইনাস 1 দিয়ে দিলাম। 2টা কি লব? লব কার সাথে গুণ হবে? অবশ্যই লবের সাথে গুণ হবে। 2 কে 2 ভাগ a, 3 কে 3 ভাগ b, আবার পাওয়ার মাইনাস 1। এবার দেখো ভগ্নাংশ যোগ করবো। a আর b লসাগু কি হবে? a b হবে। আচ্ছা, তাহলে a b। এবার নিয়ম কি? এই যে হর দ্বারা লসাগুকে ভাগ করবো, a কাটা যাবে, b থাকবে, b কার সাথে গুণ হবে? লবের সাথে 2b প্লাস, আবার b কাটা যাবে, a থাকবে, a 3 এর সাথে গুণ হবে 3a, আর এই যে পাওয়ার মাইনাস 1 রাখি দিলাম। এবার দেখো মাইনাসের কারণে 1 দিয়ে ভাগ চিহ্ন, তারপর মাইনাস বাদ দিয়ে যা আছে তাই বসাবো। এখন এই ভাগটাকে আমরা কি বানাবো? গুণ বানাবো। তাহলে উপরে যাচ্ছে ab, নিচে হচ্ছে 2b প্লাস 3a। 1 লবের সাথে গুণ হলে কি হবে? যা আছে তাই, 2b প্লাস 3a। এটা হচ্ছে কি 4 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। মিশাই দিচ্ছি কিন্তু। আচ্ছা, a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 1 এর উপর স্কয়ার, এরকম না, a স্কয়ার মাইনাস b পাওয়ার 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 2b। অঙ্ক যদি ভুল চলে তাহলে কিন্তু অঙ্কের সমাধান কখনোই আসবে না। আচ্ছা, তাহলে এটা দেখো, a স্কয়ার থাকলো, এখানে মাইনাসের কারণে 1 দিয়ে ভাগ চিহ্ন b, আবার এখানে মাইনাসের কারণে 1 দিয়ে ভাগ চিহ্ন a স্কয়ার ইন্টু b, ব্র্যাকেট ক্লোজ, এর উপরে স্কয়ার। আচ্ছা, এই যেহেতু লব, লবের সাথে গুণ হবে, তাহলে a স্কয়ার ডিভাইডেড b, এ আবার লবের সাথে গুণ হবে, b বাই a স্কয়ার। আচ্ছা, এবার এই ভাগটাকে আমরা কি বানাবো? গুণ বানাবো। তাহলে a স্কয়ার ডিভাইডেড b, ভাগটাকে গুণ বানাইছি, b স্কয়ার যাবে উপরে আর b আসবে নিচে। এবার দেখো লবে লবে গুণ করবো, হরে হরে গুণ করবো। দুইটা এ একই না, অর্থাৎ ভিত্তি দুইটার মধ্যে একটা ভিত্তি নেব এবং গুণ থাকার কারণে পাওয়ারগুলো যোগ করে দেবো। 2 2 4। আবার দুইটা বির মধ্যে একটা বি নেব, পাওয়ার 1 কি হবে? 2 হয়ে যাবে। আচ্ছা, এই যে স্কয়ারটা দিলাম, স্কয়ারটা দিলাম, এবার স্কয়ারটা আমরা গুণ করে দেবো, কারণ সূত্র শিখছি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, অর্থাৎ 4 দুগুণী 8 আর 2 দুগুণী কত? 4। এই যে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। আচ্ছা, দেখো 6 নম্বর প্রশ্নটা দেখো,
রুট এক্স পাওয়ার মাইনাস ওয়ান ওয়াই, আবার রুট ওয়াই পাওয়ার ওয়ান জেড, আবার রুট জেড পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স। একই নিয়ম, এটাও দেখো একই নিয়ম। আমরা কি করব, তিনটা রুটের মধ্যে একটা রুট নিব, ঠিক আছে। এরপরে দেখো এই যে মাইনাসের কারণে এক দিয়ে ভাগ চিহ্ন ডিভাইডেড এক্স ইন্টু ওয়াই, আবার মাইনাসের কারণে এক দিয়ে ভাগ চিহ্ন ওয়াই ইন্টু জেড, আবার মাইনাসের কারণে এক দিয়ে ভাগ চিহ্ন ইন্টু এক্স। দেখো তো কাটাকাটি করা যায় কিনা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, এক্স এক্স কাটা, সব কাটা গেলে কি থাকে ওয়ান, আর ওয়ানের উপর রুট হলে অ্যান্সার ওয়ান হবে। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। তোমাদের এই যে বইয়ের 7 এবং যে 8 নম্বর প্রশ্ন দুটো আছে, এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়। অতএব তোমাকে এই অঙ্ক দুটো খুব ভালো করে শিখতে হবে, যাতে তুমি এই অঙ্ক দুটোর সাহায্যে সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারো। আচ্ছা দেখো, আমি তোমাকে সর্বোচ্চ ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখো, আমরা এখানে সূত্রটা কি বললাম, যে দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিব, পাওয়ার গুলা গুণ থাকার কারণে যোগ করে দিব। এই কথাটা কি আমরা উল্টা ভাবে বলতে পারি না? মনে করো যে, আচ্ছা দেখো কিভাবে বলতে পারি, যে এ পাওয়ার এম আবার যোগ থাকার কারণে গুণ এ পাওয়ার এম, অর্থাৎ এর সাথে একবার পাওয়ার এম হবে, এর সাথে একবার পাওয়ার এন হবে, এবং এবারে যোগ থাকার কারণে কি আসবে, ভিত্তি দুইটার মাঝখানে গুণ চিহ্ন আসবে। এই কাজটা কিন্তু আমরা এখানে করব। কিরকম করে দেখো, 2 কে একবার দেব, 2 পাওয়ার এন ইন্টু, এই যে যোগ থাকার কারণে কিন্তু গুণ আসছে 2 পাওয়ার 4, অর্থাৎ সূত্রটা কিন্তু উল্টাই নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো -4, 2 এর উপর একবার পাওয়ার এন নিব, আর যোগ থাকার কারণে গুণ 2 এর উপর একবার পাওয়ার 1 নিব। নিচে কি হবে, একই কাজ, 2 এর উপর একবার পাওয়ার এন আর যোগ থাকার কারণে গুণ 2 এর উপর একবার 2 ভাগ কি 2। আচ্ছা এবার দেখো, এই একটা পথ এই একটা পথ, দুটো পথের মধ্যে এখানে 2 পাওয়ার এন আছে, এখানে 2 পাওয়ার এন আছে, আমরা একটা কি করব, একটা 2 পাওয়ার এন কমন নেব। আচ্ছা 2 পাওয়ার এন একটা কমন নিলাম, তাহলে কি থাকে, 2 পাওয়ার 4 থাকে না, অর্থাৎ চারটা 2 যদি গুণ করি কি হবে, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 গুণে 4, 4 দুগুণে 8, দুগুণে কত 16। আবার দেখো এখানে 2 আর 4 গুণ অবস্থা আছে, 4 দুগুণে 8, নিচে 2 পাওয়ার n, 2 দুগুণে কত 4, 4 এর সাথে আবার 2 দ্বারা ভাগ দাও, কি আসবে 2 আসবে, উপরে 2 পাওয়ার n, নিচে 2 পাওয়ার n কাটা, 16 থেকে 8 বাদ দিব, কি হবে 8, 8 ভাগ কত 2, 4 দুগুণে 8, উত্তর হচ্ছে কত 4। বুঝতে পারছো আমি কি বুঝাতে পারছি? যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা দেখো, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করো। আচ্ছা তোমাদের এই বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে, দেখো যে 4-এর এক অনুসরণের 8 নম্বর অঙ্কটা, এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন খুবই হয়। আমি এখন তোমাদেরকে 8 নম্বর অঙ্কটা ভালো করে বোঝাবো, অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, এবং না বুঝলে আমাকে প্রশ্ন করবে। আচ্ছা আমি লিখে দিলাম। কি আছে, 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m তার উপরে পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। আচ্ছা দেখো এই অঙ্কটা একটু তুমি মনোযোগ সহকারে দেখো। আচ্ছা দেখো এইখানে ভিত্তি কি 3, দেখো একটু মনোযোগ সহকারে দেখো, এখানে ভিত্তি হচ্ছে 3, এখানেও ভিত্তি 3, এইখানেও ভিত্তি 3, কিন্তু এখানে কি ভিত্তি 9। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ভিত্তি 9টাকে ভাঙাইতে হবে। মনে রাখবা ভিত্তিকে শুধু
গুণ আকারে ভাঙানো যাবে, গুণ অথবা ভাগ আকারে ভাঙানো যাবে, কিন্তু কখনোই কি আকারে ভাঙানো যাবে না, যোগ অথবা বিয়োগ আকারে ভাঙানো যাবে না। কারণ ভিত্তিকে তুমি যদি যোগ বা বিয়োগ আকারে ভাঙাও তাহলে কিন্তু আর ভিত্তি থাকবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে ভিত্তি 3 পাওয়ার n + 1 ঠিকই থাকবে। এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় দেখো তো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে আমি গুণ অবস্থা রাখি দিব। আচ্ছা, ভাগ, এইখানে ভিত্তিকে গুণ আকারে ভাঙাবো, 3 এর উপর স্কয়ার দাও, কি হবে 3 × 3 = 9 হবে, তাহলে ভিত্তিগুলো একই হয়ে যাচ্ছে, n পাওয়ার +1। নিচে দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে, আমি গুণ অবস্থায় রাখতেছি। আচ্ছা, এবার আমরা গুণ করে দেব, 3n + 1, তা n একবার n এর সাথে গুণ হবে n স্কয়ার, n একবার 1 এর সাথে গুণ হবে, কি হবে m হবে। এবার দেখো এখানে ডাইরেক্ট গুণ করি আমরা লাইন কমানোর জন্য, 2 একবার n এর সাথে গুণ হবে 2m, 2 একবার 1 এর সাথে গুণ হবে 2 কে 2। নিচে দেখো তো এটা একটা সূত্র হয় নাই, a + b * a - b, কার সূত্র, a² + a² - b² এর সূত্র, তাহলে আমরা দিয়ে দেই a² - b²। আচ্ছা, এবার দেখো তো দুইটা ভিত্তি একই না, দুইটা ভিত্তি একই না, আমরা কি করব, আমরা এই দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিব, এবং এই ভাগ থাকার কারণে পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, এই যে বিয়োগ m² - n। কেন ব্র্যাকেট ইউজ করলাম, সামনে মাইনাস আছে, এই ভিতরে সাইনে পরিবর্তন হবে, আমরা কিন্তু একবারও করতে পারি। আবার 3 পাওয়ার 2n + 2, অর্থাৎ দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিলাম, এই পাওয়ার লিখলাম, ভাগ থাকার কারণে মাইনাস, পরের পাওয়ারটা আমি লিখবো। এবার ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে n + 1 - n², একটু নিচে লিখি, n + 1 - n², মাইনাস মাইনাস কি প্লাস n, আর ভাগ 2n + 2 - n² - কি +1। এবার দেখো তো দুইটা ভিত্তি একই না, অর্থাৎ দুইটা ভিত্তি একই, দুইটা ভিত্তির মধ্যে কটা ভিত্তি নিব, একটা ভিত্তি নিব। আচ্ছা, এখানে একটা কাজ করা যায়, দেখো +n কি হবে, যোগ করলে 2n + 1 - n², ভাগ থাকার কারণে কি হবে বিয়োগ হবে, পরের পাওয়ারটা আমরা তুলব, কি আছে 2n + 2 আর একে কত 3, 3 দিতে পারি -n²। এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে দেব, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো তো +n² - n² কাটা যায়, +2m - 2m কাটা যায়। এবার 3 থেকে যদি একবার দেখি হবে -2 হবে, আর মাইনাসের কারণে কি হবে, মাইনাসের কারণে 1 দিয়ে ভাগ চিহ্ন, 3 এর উপর স্কয়ার, অর্থাৎ 3 × 3 = 9, এটা অ্যান্সার হয়। তাহলে অঙ্কটা তোমরা আবার ভালো করে দেখবা, ভিডিওটা আবার ভালো করে দেখবা, অবশ্যই আমার বিশ্বাস যে তোমরা সহজে অঙ্কটা বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে যাব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখো, 9 থেকে 15 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের প্রমাণ করতে বলছেন, অর্থাৎ বাম পক্ষের কাজ করে ডান পক্ষ মিলাতে বলছে। একটু ব্রেক, তারপরে আবার ক্লাস নিচ্ছে।